আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলা। নরসিংদী আইডিয়াল কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে অর্থনীতি বিষয়ের সকল ছাত্রছাত্রীদের অভিনন্দন। আজ আমি অর্থনীতির একাদশ শ্রেণীর অর্থনীতির প্রথম পত্রের উপযোগ সম্পর্কে তোমাদেরকে ধারণা দিব। কোন দ্রব্যের অভাব মোচনের ক্ষমতাকে উপযোগ বলে। অন্যভাবে বলতে পারি, একটি দ্রব্য ভোগের ফলে ভোক্তা যে তৃপ্তি পায়, ওই তৃপ্তি হলো উপযোগ। কোন দ্রব্যের যদি অভাব মোচনের ক্ষমতা থাকে, তাহলে বলা যাবে ওই দ্রব্যের উপযোগ আছে। আর কোন দ্রব্যের যদি অভাব মোচনের ক্ষমতা না থাকে, তাহলে বলা যাবে ওই দ্রব্যের উপযোগ নাই। মনে করো পচা ডিম। পচা ডিম কোনো ভোক্তার অভাব পূরণ করতে পারে না, অর্থাৎ পচা ডিম কোনো ভোক্তা ভোগ করবে না। অতএব আমরা বলতে পারি পচা ডিমের কোনো উপযোগ নেই। তবে উপযোগের সাথে ন্যায় অন্যায় বা নৈতিকতার কোনো সম্পর্ক নেই। কোনো দ্রব্য ভালো হোক কিংবা মন্দ হোক, তা যদি কোনো না কোনো ভোক্তার অভাব পূরণ করে, তাহলে বলা যাবে ওই দ্রব্যের উপযোগ আছে। যেমন সিগারেট একটি ক্ষতিকারক দ্রব্য হলেও তা ধূমপায়ীদের অভাব পূরণ করে থাকে। অতএব আমরা বলতে পারি সিগারেটের উপযোগ আছে। উপযোগকে দুইভাবে পরিমাপ করা যায়। এক, সংখ্যার মাধ্যমে। দুই, পর্যায়গতভাবে। উপযোগকে যদি 1, 2, 3 এরূপ গাণিতিক সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয়, তখন তাকে সংখ্যাবাচক উপযোগ বা সংখ্যাবাচক পদ্ধতি বলে। আবার উপযোগকে যখন প্রথম, দ্বিতীয়, তৃতীয় এইরূপ পর্যায়গতভাবে প্রকাশ করা হয়, তখন তাকে পর্যায়বাচক উপযোগ বা পর্যায়বাচক পদ্ধতি বলে। যেমন ভোক্তা প্রথম একক কমলা থেকে 10 টাকার, দ্বিতীয় একক কমলা থেকে 8 টাকার, তৃতীয় একক কমলা থেকে 6 টাকার এইরূপ উপযোগ লাভ করে। এরূপভাবে উপযোগকে যখন সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয়, তখন এটি হবে সংখ্যাবাচক উপযোগ। আবার উপযোগকে যখন বা ভোক্তা তার পছন্দগুলোকে যখন প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায় এরূপভাবে সাজায়, তখন তাকে আমরা পর্যায়বাচক উপযোগ হিসাবে আখ্যায়িত করতে পারি। উপযোগ সাধারণত 3 ধরনের হয়ে থাকে। যেমন মোট উপযোগ, এর ইংরেজি হলো টোটাল ইউটিলিটি, আর গাণিতিক প্রতীক হলো টিইউ। 2 নাম্বার গড় উপযোগ, এর ইংরেজি হলো অ্যাভারেজ ইউটিলিটি, আর প্রতীক হলো এইউ। প্রান্তিক উপযোগ, এর ইংরেজি হলো মার্জিনাল ইউটিলিটি, আর প্রতীক হলো এমইউ। কোন দ্রব্যের বিভিন্ন একক থেকে ভোক্তা যে উপযোগ লাভ করে, তার সমষ্টিকে মোট উপযোগ বলে। একটি দ্রব্য ক্রমাগত ভোগের ফলে ভোক্তার তৃপ্তি ক্রমান্বয়ে হ্রাস পায়। হ্রাস পেতে পেতে এক সময় ভোক্তার তৃপ্তি কমতে থাকে। অতএব আমরা বলতে পারি ভোগের পরিমাণ বৃদ্ধি পেলে মোট উপযোগ বাড়ে, তবে তা ক্রমহ্রাসমান হারে বাড়ে।
বাড়তে বাড়তে সর্বোচ্চ হয়। সর্বোচ্চর পরে ভোক্তা যদি ভোগের পরিমাণ বাড়ায় তখন আবার মোট উপযোগ কমতে থাকে। যেমন ভোক্তা প্রথম একক কমলা থেকে 10 টাকার, দ্বিতীয় একক কমলা থেকে 8 টাকার, তৃতীয় একক কমলা থেকে 6 টাকার সমান উপযোগ পায়। এখন যদি আমরা তিনটি একসাথে করি, একত্র করি, তাহলে আমরা বলতে পারি ভোক্তা 3 একক কমলা থেকে সমান 10 যোগ 8 যোগ 6 সমান 24 টাকার সমান উপযোগ লাভ করে। মোট উপযোগকে আমরা গাণিতিকভাবে আমরা প্রকাশ করতে পারি, অথবা মোট উপযোগের সূত্রটিকে আমরা এইভাবে লিখতে পারি: টিইউ সমান সমান U1 Q1 প্লাস U2 Q2 প্লাস ডট ডট UN QN। অর্থাৎ প্রথম একক থেকে ভোক্তা যে উপযোগ পায়, দ্বিতীয় একক থেকে ভোক্তা যে উপযোগ পায়, এভাবে সে যত একক ভোগ করে ওই সমস্ত একক থেকে ভোক্তা যে উপযোগ পায় তা যখন একসাথে করা হবে, সমষ্টি করা হবে, তখন আমরা এটাকে মোট উপযোগ আমরা বলতে পারি। এভাবে আমরা মোট উপযোগ আমরা নির্ণয় করতে পারি। গড় উপযোগ, মোট উপযোগকে ভোগের পরিমাণ দ্বারা ভাগ করলে যে উপযোগ পাওয়া যায় তাকে গড় উপযোগ বলে। গড় উপযোগ নির্ণয়ের সূত্র হলো, বা গড় উপযোগকে আমরা গাণিতিকভাবে প্রকাশ করতে পারি AU সমান সমান TU বাই Q। এখানে AU হলো অ্যাভারেজ ইউটিলিটি অর্থাৎ গড় উপযোগ, আর TU হলো টোটাল ইউটিলিটি মোট উপযোগ, আর Q হলো কোয়ান্টিটি অফ কনজাম্পশন অর্থাৎ ভোগের পরিমাণ। প্রান্তিক উপযোগ, কোনো দ্রব্যের অতিরিক্ত 1 একক ভোগের ফলে অতিরিক্ত যে উপযোগ পাওয়া যায় তাকে প্রান্তিক উপযোগ বলে। প্রান্তিক উপযোগ নির্ণয়ের সূত্রটি হলো MU সমান ডেল্টা TU বাই ডেল্টা Q। এখানে MU হলো মার্জিনাল ইউটিলিটি অর্থাৎ প্রান্তিক উপযোগ, আর ডেল্টা TU হলো চেঞ্জ অফ টোটাল ইউটিলিটি অর্থাৎ মোট উপযোগের পরিবর্তন, আর ডেল্টা Q হলো চেঞ্জ অফ কোয়ান্টিটি অফ কনজাম্পশন অর্থাৎ ভোগের পরিবর্তন। এভাবে আমরা মোট উপযোগ থেকে প্রান্তিক উপযোগ নির্ণয় করতে পারি। এখন একটি তালিকার মাধ্যমে মোট উপযোগ, গড় উপযোগ এবং প্রান্তিক উপযোগ নির্ণয় করে দেখানো হবে, অথবা মোট উপযোগ থেকে কিভাবে গড় উপযোগ এবং প্রান্তিক উপযোগ নির্ণয় করা যায় সেই সম্পর্কে আলোচনা করা হবে। দ্রব্যের একক, দ্রব্য যখন 1 একক তখন মোট উপযোগ 10, দ্রব্য যখন 2 একক তখন মোট উপযোগ 18, দ্রব্য যখন 3 একক তখন মোট উপযোগ 24, দ্রব্য যখন 4 একক তখন মোট উপযোগ 28, যখন 5 একক তখন মোট উপযোগ 30, যখন 6 একক তখন মোট উপযোগ 30, যখন 7 একক তখন মোট উপযোগ 28। এখন আমরা
এই মোট উপযোগ থেকে আমরা গড় উপযোগ এবং প্রান্তিক উপযোগ নির্ণয় করব। তাইলে 10কে আমরা 1 দ্বারা ভাগ করব, তাহলে আমাদের 10, 18কে 2 দ্বারা ভাগ করলে আমাদের 9, 24কে 3 দ্বারা ভাগ করলে 8, এভাবে আমাদের 7, 6, 5, 4, এভাবে আমরা মোট উপযোগ থেকে আমরা গড় উপযোগ নির্ণয় করতে পারি। আর প্রান্তিক উপযোগ এখানে আমাদের প্রথম হলো 10, তাইলে আমরা এখানে অতিরিক্ত পাইতেছি, আমরা 18 থেকে 10 বাদ দিলে আমাদের 8, এখানে আমরা অতিরিক্ত পাইতেছি 24 থেকে 18 বাদ দিলে আমরা 6, এভাবে আমরা পরবর্তীতে 4, পরবর্তীতে 2, পরবর্তীতে 0, পরবর্তীতে -2, এভাবে আমরা মোট উপযোগ থেকে গড় উপযোগ এবং প্রান্তিক উপযোগ আমরা নির্ণয় করতে পারি। তাহলে আজকে আমি এখানেই শেষ করে দিলাম। পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদেরকে আহ্বান জানালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।